রমাদান কারীমের এত ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ আল বুখারী 3277 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইদা দাখালা রমাদানু ফাফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলা শায়াতিন। যখন মাহে রমজান প্রবেশ করে, যখন মাহে রমজানের আরম্ভ হয়, শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা খুলে দেন আর জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দেন। আর শয়তানদেরকে আমার আল্লাহ শিকল দিয়ে বেঁধে রাখেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন, আর শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকল বন্দি করে রাখেন, যেন কোনো শয়তান, কোনো মুমিন মুসলমান মুত্তাকি বান্দাকে শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, প্ররোচনা দিতে না পারে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, রমাদান কারীমের ফজিলতের ব্যাপারে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2597 নম্বর হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, রমাদান মাসে বান্দা যখন নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নেক আমলকে 1 থেকে 10 গুণ, 10 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ রমাদান কারীমের এক একটা আমল, এক একটা সওয়াব আল্লাহ 1 গুণ থেকে 10 গুণ, 10 থেকে 70, 70 থেকে 700, 700 থেকে আল্লাহ বেগায়ের হিসাব আল্লাহ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি রমজান মাসে একটি নফল ইবাদত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ফরজের সওয়াব দিবেন। আর যে ব্যক্তি একটি ফরজ ইবাদত করলো, আল্লাহ তার আমলনামায় 70টা ফরজের সওয়াব দিবেন। যে ব্যক্তি রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ পাক তার আমলনামায় 70 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। আর যেই সৌভাগ্যবান রমজানে উমরা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করলে যে ফজিলত হয়, আল্লাহ তাআলা সেই সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস হচ্ছে এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ পড়েন। রমাদান মাসে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। এ মাসে আল্লাহ তাআলা বান্দার সওয়াবকে বৃদ্ধি করে দেন। রমাদান মাসে একটা নেক আমল আল্লাহর কাছে অনেক গুণ বেশি। এজন্য রমজানে যত বেশি নফল ইবাদত করবেন, আপনি তত বেশি ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজানের এত ফজিলত। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন, 2 নম্বর ফজিলত, রমজানের ফজিলত হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুল জাসাদিস সাওম। প্রত্যেকটা জিনিসেরই যাকাত আছে। প্রত্যেকটা জিনিসের কি আছে? যাকাত আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক তদ্রূপভাবে একজন মানুষের দেহের যাকাত হচ্ছে রোজা। আপনি 11 মাস যে খাইলেন, এই 11 মাস খাওয়ার যাকাতটা আপনি রোজা, আপনার এই রমজান রোজার মাধ্যমে আপনার শরীরে যাকাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বর্তমান জার্মানের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, কোনো মানুষ যখন রমজান রোজা রাখে, রোজার এমন ফজিলত হয়ে যায় যে সে ব্যক্তি যখন সারাদিন খাবার থেকে বিরত থাকে, তার পাকস্থলীটা, তার লিভারটা, তার ওই কাজটা বন্ধ হয়ে যায়। ফলে তার মাথার ব্রেনের কাজটা চালু হয়ে যায়। তার দেহের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ কোষগুলো সতেজ হয়ে যায় এবং ব্রেনটা অনেক বেশি শার্প হয়ে যায়। আর বিশেষ করে বান্দার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সমস্ত অকেজু কোষগুলো আছে, এগুলো মরে যায়। আর রোজার মাধ্যমে তার দেহের মধ্যে নতুন করে কোষ আল্লাহ উজ্জীবিত করে দেখুন। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের রোজার মাধ্যমে কি হয়ে যায়? রমজানের রোজার মাধ্যমে শরীরে যাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়ারা, রমজানের 3 নম্বর ফজিলত হচ্ছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুনান ইবনে মাজার হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, আমার কোন উম্মত যদি রমজানের রোজা রাখে, এই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পূর্বের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। রমজানের এই রমজানের রোজার মাধ্যমে আপনার জীবনের পূর্বের সবগুলো গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার ভাইয়ারা,
4 নাম্বার হচ্ছে রমজানের রোজার মধ্যে আল্লাহ এত ফজিলত দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান নাসাই শরীফ হাদিস নাম্বার 2210 নাম্বার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের প্রতি রমজানের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। আর আল্লাহ রব্বুল আলামিন রাতের বেলায় কিয়ামকে তারাবিকে আল্লাহ সুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাকুম, আর আমি তোমাদের জন্য তারাবির নামাজকে আমি রাসূল তোমাদের জন্য সুন্নত মুআক্কাদা করে দিয়েছি। তারপরে আল্লাহর হাবিব বলেন, ফামান সামা ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আর যে ব্যক্তি রমজানে রোজা রাখবে আর দিনের বেলা সিয়াম আদায় করবে, রাতের বেলায় কিয়াম তথা তারাবি পড়বে, সে ব্যক্তি তার গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হয়ে যাবে যেন এই মাত্র তার মা তাকে জন্ম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার পুরস্কার হচ্ছে, আপনি যদি দিনের বেলা সিয়াম আর রাতের বেলা কিয়াম করেন, তারাবি নামাজ পড়েন, আপনি গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হয়ে যাবেন যেমন করে একটা নবজাতক শিশুকে তার মা যখন জন্ম দেয় তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। রমজানের সিয়াম এবং কিয়ামকারীর গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার, যে ব্যক্তি রমজানে রোজা রাখে ওই রমজানের রোজাদার ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করানো আমার আল্লাহর কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আকামাস সালাতা ওয়া সামা রমাদানা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদখুলাল জান্নাহ। সহিহ বুখারী 7420 নাম্বার হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন রমজানের মধ্যে রোজা রাখে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি হক হয়ে যায়, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়, এই রোজাদারকে রোজার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায় দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তার মানে যে ব্যক্তি রমজানে রোজা রাখবে আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুতরাং যে ব্যক্তি রমজানে রোজা রাখতে পারবে তার মতন সৌভাগ্যবান আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। 6 নাম্বার ফজিলত হচ্ছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 হারিফ পরিমাণ জাহান্নাম থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। 1 হারিফ বুঝেননি? হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 হারিফা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্যক্তি একটা রোজা আল্লাহর জন্য রাখবে। কার জন্য? যে ব্যক্তি রমজানের একটা রোজা আমার আল্লাহ সন্তুষ্টির জন্য রাখবে, আমার আল্লাহ 1 হারিফ তথা 70 বছর জাহান্নাম থেকে তার দূরত্ব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 70 বছর। অর্থাৎ আপনি একটা রোজা রাখার বিনিময়ে জাহান্নাম থেকে আপনার দূরত্ব হয়ে যাবে 70 বছরের রাস্তা। 2টা রোজা রাখেন 140 বছর রাস্তা। আপনি যখন 30টা রোজা রাখবেন তাহলে হয়ে যাবে কত? প্রায় আপনার হচ্ছে কত? 3 30 কত হয়? 70 করে হলে আপনার অনেক বছর হয়ে যায়। তার মানে আপনি যদি 30টা রোজা রাখেন, একটা রোজার বিনিময়ে আল্লাহ আপনাকে 70 বছর রাখবেন দূরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নং 2700 বছরের দূরত্ব আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 7 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে রোজাদারদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা ঈদ। কয়টা ঈদ? যারা সত্যিকার অর্থে রোজা রাখে এই রোজাদারদের জন্য বলা হয়েছে 2টা ঈদ। 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাইমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজা হচ্ছে আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ বলেন। নামাজের সওয়াব ফেরেশতারা লিখেন, যাকাতের সওয়াব ফেরেশতারা লিখেন, হজের সওয়াব ফেরেশতারা লিখে দেন, সাদাকার সওয়াব ফেরেশতারা লিখে দেন। কিন্তু রোজার সওয়াব যখন ফেরেশতারা লিখতে যায়, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা এই রোজার সওয়াবটা রাইখা দাও, এটা লেখার দরকার নাই, শূন্যস্থানটা ফাঁকা রাইখা দাও, ব্ল্যাঙ্ক চেক রেখে দাও, এই চেকের মধ্যে অ্যামাউন্টটা আমি আল্লাহ নিজেই তুলে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইয়াফরাহু মাররাতাইনি ইনদাল ফিতরি ওয়া ইয়াউমা ইয়াতালাক্কাল্লাহ। যারা রোজা রাখে তাদের দুইটা ঈদ। কয়টা ঈদ? সারাদিন যখন মানুষ যখন রোজা রাখে, রোজা রাখার পরে একজন বান্দা সন্ধ্যাবেলা যখন সূর্য ডোবার অপেক্ষায় থাকে, ইফতারটা সামনে নিয়ে বসে থাকে, আল্লাহর হুকুম এখনো হয় নাই, খাবার সামনে, পানীয় সামনে, সে খায়ও না, সে পানও করে না, আমার রবের হুকুমটা এখনো হয় নাই। একটু পরে তার মনে আনন্দ লাগে, একটু পরে আমার রবের হুকুম হয়ে যাবে, রমজানের এই ইফতারটা আমার জন্য হালাল হয়ে যাবে। সারাদিন ক্লান্তি আর গ্লানির পরে যখন প্রথম শরবতের চুমুকটা কিংবা খেজুর বা কিংবা শরবত দ্বারা যখন ইফতার করে, তার হৃদয়টা শান্তি হয়ে যায়, মনে আনন্দ হিল্লোল বয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য ঈদ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যখন সে রোজা ভঙ্গ করে, আরেকটা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক নিজে যখন রোজাদারদেরকে তাদের সওয়াব নিজের হাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 7 নাম্বার বলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে বলা হয়েছে, রমজানের ফজিলত হচ্ছে এমন যে রমজানের রোজাদারদের কোনো দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। বলেন সুবহানাল্লাহ। আপনি সুবহে সাদেকের সময় যখন রোজা রাখলেন, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সারাটা দিন আপনি রোজা রাখলেন, এই রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে আপনি যত হালাল দোয়া করবেন, প্রতিটা হালাল দোয়া আমার আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। 9 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের রোজাদারদেরকে আল্লাহ এমন মর্যাদা দিবেন যে জান্নাতে একটা স্পেশাল গেট বানানো হবে, যে গেটের নাম হচ্ছে রাইয়ান। নাম কি? রাইয়ান। রাইয়ান নামক একটা দরজা, ভিআইপি দরজা আল্লাহ বানিয়ে দিবেন। ওই দরজা দিয়ে নামাজি ঢুকতে পারবে না, ওই দরজা দিয়ে হাজি ঢুকতে পারবে না, ওই দরজা দিয়ে দানশীল ব্যক্তি ঢুকতে পারবে না। ওই দরজা দিয়ে একমাত্র যারা দুনিয়াতে আল্লাহর জন্য রোজা রেখেছে, ওই রোজাদাররা রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতেও রোজাদারদেরকে আল্লাহ আমার আল্লাহ এমন সওয়াব দিবেন। 10 নাম্বার রমজানের সওয়াব হচ্ছে এমন সওয়াব যে আপনি নিজে রোজা রাখলেন, আপনি আরেকজনকে ইফতার করালেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ, আপনার তিরমিজি হাদিস নাম্বার 807 নাম্বার হাদিস, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলাহু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, হতে পারে সেটা এক গ্লাস পানির মাধ্যমে, হতে পারে একটা খেজুরের মাধ্যমে, হতে পারে সেটা পেট ভরে ইফতার করা। আপনি যখন কোনো ব্যক্তিকে, কোনো রোজাদারকে যখন আপনি ইফতার করাবেন, ওই রোজাদার সারাদিন রোজা রাখে যে সওয়াবটা আমলনামায় যাওয়া হলো, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আপনার থেকে ইফতার খাইলো, তার সওয়াবের কোনো ঘাটতি হবে না। তার মানে যদি আপনি কোনো মানুষকে ইফতার করান, ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াবটা পেল, আপনার আমলনামায় সেই সওয়াবটা অটোমেটিকলি চলে আসবে, আর তার আমলনামা থেকে এক চুল পরিমাণ সওয়াব আল্লাহ কেটেও দিবেন না। সুবহানাল্লাহ বলেন। 10টা পরিবার বা একটা পরিবারের দায়িত্ব আপনি নিলেন, যারা অসহায় মানুষ, যারা খাবার কিনতে পারে না, যারা ভালো মোলা খাইতে পারে না, তাদের পরিবারের রিজিকের ব্যবস্থা আপনি করে দিলেন। আপনার টাকা, আপনার দেওয়া টাকায় তারা ইফতারের সামগ্রী কিনলো, আপনার টাকা কেনায় তারা সাহারিটা করলো। এই যে সাহারি এবং ইফতার আপনার টাকার মাধ্যমে করলো, তারা সারা মাস রোজা রেখে যে সওয়াব পাইলো, আপনি তাদেরকে খাবারের বন্দোবস্ত করে দিয়ে আপনি সমান সওয়াবের ভাগীদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। 11 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন, জিবরাইল আমিন আসতে বলল আমিন। নবীজি আবার খুতবা দিচ্ছেন, বললেন আমিন। নবীজি আবার খুতবা দিচ্ছেন, বললেন আমিন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে খুতবাতে 3 বার আমিন বললেন, কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবী, আমি যখন খুতবা দিচ্ছিলাম, জিবরাইল আমিন নবীজির কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রমজান পাইলো আর নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি পিতা কিংবা মাতা কিংবা পিতামাতা উভয়কেই পাইলো কিন্তু জান্নাত খরিদ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম মোবারক শুনলো, আপনার নাম শোনার পরে দরুদ শরীফ তথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, সে ধ্বংস হয়ে যাক।
নবীজি বললেন আমিন। তার মানে বোঝা গেল যে ব্যক্তি রমজান মাস পাইল আর জীবনের গুনাহগুলো মাফ করতে পারল না, তার মতন হতভাগা আল্লাহর আকাশের নিচের জমিনের উপর আর কেউ হতে পারে। অতএব রমজান থাকবে আমাদের গুনাহ মাফের টেন্ডেন্সি। রমজান আমরা সর্বোত্তম চেষ্টা করব যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 12 নম্বর পুরস্কার হচ্ছে রমাদান শরীফে আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন, আল্লাহ রোজার সওয়াব কাউকে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। ধরেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা পাওনাদারকে ডেকে আনবেন, যারা দুনিয়াতে ঋণ রেখে মারা গিয়েছে, তার ঋণটা আদায় করা হয় নাই কিংবা অন্যের হক মেরে চলে গিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাকবেন দুই ব্যক্তিকে ডাকবেন যে তোমাদের পাওনা দানার হিসাব আছে। ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি অমুকের কাছে, তার কাছে এত টাকা পাই। আল্লাহ বলবেন তার কাছে আজকে টাকা দেওয়ার মতন টাকা নাই, তার সওয়াব তোমাকে দিয়ে দাও। তো তার সওয়াবগুলো তাকে দিয়ে দেওয়া হবে, পাওনাদারকে সওয়াব দেওয়া হবে। সওয়াব দিতে দিতে তার সওয়াব শেষ হয়ে যাবে, তারপরও তার ঋণের বোঝা শেষ হবে না। আল্লাহ তাআলা এবার বলবেন, পাওনাদারকে বলবেন তোমার গুনাহগুলো তার ঘাড়ের উপর চাপায়া দাও। ওই ব্যক্তির গুনাহগুলো ওই পাওনাদারের ঘাড়ের উপর চাপায়া দেওয়া হবে, দেওয়ানাদারের ঘাড়ের উপর চাপায়া দেওয়া হবে। তারপরে তার সবগুলো গুনাহ সে তার সম্পদের বিনিময়ে, টাকার বিনিময়ে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি ঋণ রেখে মারা গেল, মানুষের হক মেরে মারা গেল, তার কোনো ফায়সালা হবে না। সব আমলের সওয়াব আল্লাহ কিয়ামতের দিন দিবে। নামাজের সওয়াব দিবে, সাদাকার সওয়াব দিবে, আল্লাহ পাক হজের সওয়াব দিবে, সব ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কিন্তু রোজার একটা সওয়াব আল্লাহ পাওনাদার থেকে, দেওয়ানাদার থেকে আল্লাহ দিবেন না। কারণ আল্লাহ তাআলা বলবেন নামাজে রিয়া থাকতে পারে, লোক দেখানো থাকতে পারে, হজে লোক দেখানো থাকতে পারে, যাকাতের মধ্যে লোক দেখানো থাকতে পারে, কিন্তু বান্দা রোজা রাখছে আমি একমাত্র আল্লাহর জন্য, এই আমলের মধ্যে কোনো রিয়া নাই। আজকে সব আমল তুই নিয়ে যা, কিন্তু রোজার একটা সওয়াব আমি আল্লাহ আজকে তোরে দিব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যদি সারা জীবনে হায়াত যতদিন পান, এই হায়াতের কালে যদি আপনি রোজা রাখতে পারেন, এই রোজা আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমুন জান্নাহ, রোজা হচ্ছে জাহান্নামে যাওয়ার ঢাল, জাহান্নাম থেকে বাঁচার ঢাল হচ্ছে রোজা। আপনি যেমন দেখবেন যুদ্ধের ময়দানে যখন আঘাত করা হয়, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ যখন আঘাত করা হয়, তখন দেখবেন তারা ঢাল সামনে তুলে ধরে, কিংবা দেখবেন যখন যুদ্ধ লাগে তখন তারা ট্যাঙ্ক কামান ব্যবহার করে, যেন বুলেট প্রুফ, যেন বুলেট তার গায়ে না লাগে। ঠিক তদ্রুপভাবে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হচ্ছে, ভায়া হচ্ছে রোজা। রোজার মাধ্যমে সে জাহান্নাম থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে, আর নামাজের মাধ্যমে সে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আমলনামা থেকে গুনাহের কারণে বা ঋণের কারণে তার সওয়াব দিল, রোজার কোনো সওয়াব আমার আল্লাহ তার থেকে নেবেন না। সুবহানাল্লাহ বলেন। 13 নম্বর ফজিলত হচ্ছে রমাদান কারীমের আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার আল্লাহ রোজাকে আকৃতি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। অন্য কোনো আমলের আল্লাহ তাআলা আকৃতি দিবেন না, রোজাকে আমার আল্লাহ একটা আকৃতি দান করবেন। এবং কিয়ামতের ময়দান আল্লাহ বান্দাকে দেখায় দিবেন, বান্দা দুনিয়াতে তুমি আমি আল্লাহর জন্য রোজা রেখেছো, এই হচ্ছে তোমার রোজার নমুনা, এই হচ্ছে তোমার রোজার আকৃতি। আল্লাহ কিয়ামতের দিন রোজার নিজস্ব একটা আলাদা আকৃতি দিবেন। সুবহানাল্লাহ বলেন। 14 নম্বর ফজিলত হচ্ছে কোনো ব্যক্তি যদি রমজানে রোজারত অবস্থায় মারা যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ আল বুখারীর মধ্যে আসছে, হাদিস সম্ভারের মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে, আত-তারগীব ও তারহিবের মধ্যে হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইহসানের সাথে রোজা রাখে, আর রোজা অবস্থায় সে ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যত রমজানের রোজা আসবে, প্রত্যেক রমজানের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির জীবনের শেষ আমল হয় রোজা, অর্থাৎ রোজারত অবস্থায় ব্যক্তি মারা যায়, আমার আল্লাহ এই রোজার বিনিময়ে তাকে বিনা হিসাবে, বিনা আযাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 15 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান শরীফের মধ্যে আল্লাহ মুমিনদের রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখেন, ধনী হোক আর গরিব হোক আর মধ্যবিত্ত হোক, প্রতিটা মানুষ এই রমাদান শরীফে অন্য মাসে যা ভালো মোরা খায়, অন্য মাসের চেয়ে রমজানে আরো বেশি ভালো মোরা খায়। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে, সচ্ছল হোক আর অসচ্ছল হোক, ওই ব্যক্তি তার জায়গা থেকে সর্বোচ্চ ভালো খাবারটা দিয়ে
সাহরি গ্রহণ করার চেষ্টা করে এবং সর্বোচ্চ ভালো খাবারটা দিয়ে সেই ইফতারটা রোজাটা ভাঙার চেষ্টা করে। এই জন্য রমজান মাসে এত ফল ফ্রুট মানুষ খায় যা অন্য কোনো মাসে খায় না। অতএব এই রমজানের দ্বারা পরিচয় হয়, রমজানের দ্বারা প্রমাণিত হয় রমজানে আল্লাহ মুমিনের রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। তারপরে 16 নাম্বার হচ্ছে রমজানের রোজার মধ্যে কোনো রিয়া নাই, অর্থাৎ আপনি নামাজ পড়তে গেলে লোক দেখানো টেন্ডেন্সি থাকতে পারে, আপনার হজের মধ্যে লোক দেখানো মানুষ হাজি বলবে এই টেন্ডেন্সি থাকতে পারে, যাকাতের ক্ষেত্রে মানুষ আপনাকে দানবীর বলবে এই টেন্ডেন্সি থাকতে পারে, কিন্তু রোজার মধ্যে এই টেন্ডেন্সি নাই। কেন আপনি নীরবে নির্জনে বসে খালি ঘরের মধ্যে আবদ্ধ হয়ে খাবার গ্রহণ করলেও পারতেন, কিন্তু আপনি সেই হারাম খাবারটা আপনি গ্রহণ করেন না, রোজাটা ভাঙ্গেন না, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আপনার মনে এই ভয় থাকে যে আমি যদি আজকে হারামটা খেয়ে ফেলি রোজাটা ভঙ্গ করে আমার রব আমাকে দেখবেন। এই টেনশনে এই চিন্তায় যে আপনি রোজাটা ভাঙলেন না, এই জন্য এই রোজার মধ্যে কোনো রিয়াও আল্লাহ রাখেন না। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা। 18 নাম্বার হচ্ছেন এই রোজার সওয়াব কিয়ামতের দিন আমার আল্লাহ নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে ডাকবেন হাসরের ময়দানে, কে আছো আমি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছো। অতএব সব যারা রোজাদার ছিল দুনিয়াতে তারা কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে ডাকতে বলবেন, আয় বান্দা এদিকে আয়, রোজার সওয়াব আমি আল্লাহ আজকে তোমার নিজে দেব। সুবহানাল্লাহ পড়েন। তা আল্লাহ যদি রোজার সওয়াব নিজের হাতে দেয় কি পরিমাণ দিবে তা কল্পনা করা যায়? তা একবার ভাবা যায় যে আল্লাহ কি পরিমাণ সওয়াব দিতে পারে? যে আল্লাহ 1 গুণ সওয়াবকে 10 গুণে পরিণত করেন, 10 গুণকে আল্লাহ 70 গুণে পরিণত করেন, 70কে আল্লাহ 700 গুণে পরিণত করেন, আর 700কে আল্লাহ বেগায়রে হিসাব অগণিত হিসাবে পরিণত করেন, সে আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন রোজার সওয়াবটা নিজের হাতে দেন কি পরিমাণ দিবেন এটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রমজানের মধ্যে রোজা ছাড়ার কোনো অপশন আল্লাহ আমাদেরকে দেয় নাই। আল্লাহ এই রমজানের রোজা আমাদেরকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন, আপনি রমজানে রোজা রাখলেন, এই যে বললাম রোজা হচ্ছে ঢাল, রোজা হচ্ছে কি ঢাল, এই রোজা হচ্ছে ঢাল, জাহান্নাম থেকে বাঁচার ঢাল, কিন্তু এই ঢালটা ছিদ্র হয়ে যায় 2টা কারণে। কয়টা কারণে? অর্থাৎ আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, আপনার রোজা নামক ঢালটা নষ্ট হয়ে যাবে 2টা কারণে। এক হচ্ছে মিথ্যা কথা বলা, 2 হচ্ছে গীবত করা। এই 2টা কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামিআত তিরমিজির হাদিস 707 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির রোজা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলে এবং গীবত করে এবং অশ্লীল কথাবার্তাও বলে, তার রোজা রাখা আর রোজা না রাখার মধ্যে আমার আল্লাহর কিছু যায় আসে না। তার মানে যে ব্যক্তি রোজা রাখলো, মিথ্যা কথাও বললো, গীবত করলো, অশ্লীলতাও করলো, তার রোজাটা শুধু পানাহার হয়, তার রোজা আল্লাহর কাছে আদায় হয় না। নাউজুবিল্লাহ বলেন। অতএব আমরা সকালবেলা সূর্যোদয় থেকে শুরু করে আপনার সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারাটা দিন 12 থেকে 14-15 ঘন্টা আমরা না খেয়ে রইলাম একমাত্র এই রোজাটা আদায়ের জন্য। তবে আমাদের কোনো ভুলের কারণে যদি এই রোজাটা ব্যানিশ হয়ে যায়, এই রোজাটা যদি না হয়ে যায়, তাহলে আমাদের এই রোজার দ্বারা শুধুমাত্র উপবাস ছাড়া আর শুধুমাত্র উপহার ছাড়া, উপবাস ছাড়া আর দ্বিতীয় কোনো আমাদের কাজ হতে পারে না। এজন্য রমজানের রোজার হক হচ্ছে আপনি রমজানের রোজা রাখবেন এবং রমজানের রোজা রেখে মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না, শেখায়াত করবেন না, পরের হক নষ্ট করবেন না, অশ্লীলতার দিকে দাবিত হবেন না, তাহলে আপনার রোজা কবুল করে নেবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, রোজার মুহাদ্দিস কেরামগণ বলেন রোজার স্তর হচ্ছে 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর স্তর হচ্ছে এমন ব্যক্তি যারা রোজা রাখে আবার গুনাহও করে, আর এমন ব্যক্তি আছে যারা রোজা রাখে কিন্তু গুনাহ করে না। আর 3য় নম্বর স্তর হচ্ছে রমাদানে কোনো বান্দা রোজা রাখে, গুনাহ করে না, গুনার চিন্তাও তার মাথায় আনে না। সুবহানাল্লাহ পড়েন। ওই প্রকার রোজা যদি রাখতে পারেন আল্লাহর জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে যাবে। যেমন করে আল্লাহ তাআলা রমাদান কারীমের ফজিলতে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক আপনার জন্য কিয়ামতের দিন জান্নাতের দরজাগুলো ওপেন করে দিবেন। আল্লাহ আমাদেরকে আমলগুলো বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসেন, রমাদান কারীমের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে 6টা। কয়টা? রমজানের 6টা বৈশিষ্ট্যের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে। 1 নম্বর রমজানের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে সারাদিন রোজা রাখলেন, আপনি সারাদিন দাঁত ব্রাশ করেন নাই,
আপনার মুখে যে একটা দুর্গন্ধ হয়েছে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, এই বান্দার মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো প্রিয় বলে সুবহানাল্লাহ। চিন্তা করছেন, রমজানের রোজাদারদের মুখের যে থুতুর গন্ধটা এটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো প্রিয়। 2 নম্বর ফজিলত হচ্ছে রমজান মাসে যারা রোজা রাখে, এই রোজা রাখার কারণে সকালবেলা থেকে আপনার সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারাটা দিন সমুদ্রের যত কোটি কোটি মাছ আছে সব মাছ আর সব প্রাণীরা রোজাদারদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে, আল্লাহ তোমার বান্দারা তোমার সন্তুষ্টির জন্য দিনের বেলা তার বৈধ স্ত্রী থেকে এবং তার বৈধ হালাল খাবার থেকে সে নিজেকে বিরত রেখেছে, আল্লাহ তোমার রোজাদার বান্দাদের সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হচ্ছে রমজানের রোজাদারদের জন্য আমার আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে নতুন করে সুসজ্জিত করেন সুবহানাল্লাহ বলেন। রমজানের প্রথম দিন আল্লাহ জান্নাতকে একভাবে সাজাবেন, দ্বিতীয় দিন আবার নতুন করে সাজাবেন, তৃতীয় দিন আরেক স্টাইলে সাজাবেন। আল্লাহ জান্নাতকে রমজানের 30 দিন 30 রকম করে সাজাবেন শুধুমাত্র রোজাদারদের জন্য সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ পাক এই রমজানের ফজিলতের কারণে রমজানের সম্মানে আল্লাহ তাআলা জিনদেরকে শয়তানদেরকে আল্লাহ বন্দী করে দিয়েছেন যাতে করে শয়তানরা রোজাদারদেরকে ডিস্টার্ব করতে না পারে। 5 নম্বর বলা হয়েছে রমজানের শেষ রাতে সমস্ত রোজাদারদেরকে আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন। রমজানকে মুহাদ্দিস কেরামগণ বলেন 3টা ভাগে ভাগ করা হয়েছে, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এই শেষের দশকে আল্লাহ তাআলা প্রতি রাত্রে শবে কদর শবে বরাতের চাইতে 1000 কোটি গুণ বেশি আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা 6 নম্বর হচ্ছে রমজানের প্রতি রাত্রে একজন ঘোষক একজন ফেরেশতা আসমানের কিনারায় এসে তারা ঘোষণা দিতে থাকে, ইয়া ওয়ানাদাল মুনাদি ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া বাগিয়াল শাররি আকসির, অর্থাৎ একজন ফেরেশতা এসে বলে, হে পূর্ণবান ওয়ালারা, হে নেককার ওয়ালারা, তোমরা দ্রুত নেকের দিকে আগ্রাও, হে অশ্লীলতাকারীরা, হে গুনাহকারীরা সাবধান, তোমরা গুনাহ থেকে তোমরা থেমে যাও। আর আল্লাহ তাআলা এই রমজানের প্রতি রাত্রিতে আল্লাহ বেশুমার তার বান্দাদেরকে মাফ করে দেন সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা এবার আসেন রমজানের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। রমজানের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর রমজানের দ্বারা তাকওয়া অর্জন হয়। তাকওয়া মানে আমি গত জমায় আপনাদেরকে তাকওয়ার ব্যাপারে যথেষ্ট বলেছি, প্রায় একটা জমায় তাকওয়ার ব্যাপারে বলেছি। 1 নম্বর হচ্ছে রমজানের ফজিলত হচ্ছে রমজানের ফজিলত তাকওয়া হচ্ছে আপনার ভিতরে আল্লাহ ভীতি আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে। 2 নম্বর আপনার কাছে শয়তান এবং কুপ্রবৃত্তি আপনার কাছে দমন হয়ে যাবে। এই যে রমজান মাসে আপনার কাছে শয়তান কিংবা আপনার কাছে শয়তান আসে না এবং আপনার যে নফসটাকে আপনি নিজে দমন করতে পারতেছেন, এই রোজার মাধ্যমে আপনি আপনার নিজের নফসটাকে দমন করলেন। এটা হচ্ছে রমজানের আরেকটা হিকমত। 3 নম্বর রমজানের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সর্বোচ্চ আত্মসমর্পণ করে সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে বান্দা রোজা রেখে মিথ্যা কথা বলে না, বান্দা গীবত করে না, বান্দা শেকায়াত করে না, সমস্ত হারাম কাজগুলো থেকে সে কি করতে থাকে, সে দূরে থাকতে থাকে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, তার সিয়াম, তার কিয়াম, তার তারাবি, তার তাহাজ্জুদ, তার ইবাদত, তার সাদাকার পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। এজন্য রমজানের মাধ্যমে রোজার কারণে বান্দা আল্লাহর দিকে বেশি করে ঝুঁকে যায় এবং আত্মসমর্পণ করে। রমজানের আরেকটা ফজিলত হচ্ছে হিকমত হচ্ছে আল্লাহ রমজানকে দিয়েছেন রমজানে বান্দার ঈমান আরো বেশি মজবুত হয় সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিস কেরামগণ বলেছেন আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? কম খাইবেন, কম কথা বলবেন, কম ঘুমাইবেন, তাহলে আল্লাহরে সহজে পাইবেন। আবারও বলি, কম খাইবেন তার মানে কি অল্প খাবেন, হালাল খাবেন, কম খাবেন, হালাল খাবেন, অল্প আমলে নাজাত পাবেন। তার মানে হালাল হারাম বেছে অল্প খাবেন, বেশি খাইলে শরীরের জন্য ইফেক্ট হয়ে যায়। এজন্য ডাক্তাররা বলে যে একটা মানুষের দৈনন্দিন জীবনে তার পেটটাকে 3টা ভাগ করতে হবে। 1 ভাগ হচ্ছে খাবার, আরেক ভাগ হচ্ছে পানি, আরেক ভাগ হচ্ছে খালি। এই 3টা নিয়মে যদি কোনো মানুষ চলতে পারে মৃত্যুর আগ দিন পর্যন্ত তার পেটে কোনোদিন রোগ হবে না সুবহানাল্লাহ বলেন। তো এই রমজানে আমরা সারাদিন যে না খেয়ে থাকি, এই রমজানের মাধ্যমে আমরা উপবাস যে করি, এর মাধ্যমে কি হয়ে যায়, আমাদের শারীরিক শক্তি আমাদের বৃদ্ধি হয়ে যায় এবং আমাদের ঈমানটা আরো মজবুত হয়ে যায়। কারণ মানুষ ক্ষুধার্ত অবস্থায় আল্লাহকে যতটা চিনতে পারে অন্য কোনো অবস্থায় বান্দা আল্লাহকে এতটা চিনতে পারে না সুবহানাল্লাহ বলেন।
এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে ভিক্ষুকদের কথা বলেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। রাসূল, আপনি ভিক্ষুকদেরকে ধমক দিয়েন না। কারণ একটা মানুষ অভাবের সময় আল্লাহকে যতটা দ্রুত চিনতে পারে, স্বভাবের সময় মানুষটা আল্লাহকে এতটা দ্রুত চিনতে পারে না। 5 নাম্বার হচ্ছে রমজান আমাদের হিকমত। রমজান আমাদেরকে কি প্রজ্ঞা দেয়? 5 নাম্বার হিকমত রমজান আমাদেরকে দেয় সবরের, ধৈর্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। রোজা কি? আপনি টোটাল ধৈর্যটারে 2টা ভাগ করেন, তার অর্ধেক হচ্ছে রোজা। রোজার মাধ্যমে বান্দা অর্ধেক ধৈর্য ধারণ করতে পারে। 6 নাম্বার হচ্ছে রমজান হচ্ছে সবরের মাস, এই মাসে বান্দা সবর করতে পারে। 7 নাম্বার হচ্ছে রমজানের হিকমত হচ্ছে রমজান শুকরিয়ার মাস। রমজান পেয়ে বান্দা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে, বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহ শুকরগুজার হয়ে যায়। এইভাবে রমজান অনেক হিকমত আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো গাজী, এ রমজান হচ্ছে রহমতের মাস, এ রমজান হচ্ছে ইখলাসের মাস, এই রমজান হচ্ছে তাওবা কবুলের মাস, এ রমজান হচ্ছে দাওয়াতের মাস, এ রমজান হচ্ছে আত্মসংযমের মাস। আত্মসংযমের মাধ্যম হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে খাদ্য, 2 নাম্বার হচ্ছে তার জৈবিক বা যৌন চাহিদা, 3 নাম্বার হচ্ছে বিশ্রাম। বান্দা এই রমজান মাসে 3টাই ত্যাগ করে। 1 নাম্বার সে খাদ্য থেকে দূরে থাকে, 2 নাম্বার দিনের বেলা তার বৈধ স্ত্রী থেকে সে দূরে থাকে, 3 নাম্বার রমজানে রোজা রেখে সে নিজের আরামকে বিসর্জন দিয়ে দেয়। সারাটা দিন কষ্ট করে রাতের বেলায় সে তারাবির নামাজ পড়ে, আবার শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তার কোনো বিশ্রাম থাকতে পারে না। এই রমজানের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে নিজেকে সর্বোচ্চ আত্মসমর্পণ করে দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের যত ফজিলত আর আজমত মাহিনা রেখেছেন, আল্লাহ তাআলা এই রমজানের মাহিনাগুলো দিয়ে আমাদের সকলের কলিজাগুলো ঠান্ডা করে দেখ, বলেন আমিন। আল্লাহ আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তারাবি, আমাদের তাহাজ্জুদ, আমাদের সাদাকা, আমাদের ইবাদাতগুলো আল্লাহ তাআলা কবুল করে নেক, বলেন আমিন।